স্বপ্ন দেখা খারাপ কিছু নয়। আমাদের বৃষ রাশি বা লগ্নের ভাই বোনেরা আপনারা স্বপ্ন দেখেন, কম দেখলেও দু একটা স্বপ্ন জীবনে আপনারা দেখেন, চিন্তা করেন, মনের গহীনে থাকে। কিন্তু সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় না অথবা স্বপ্ন ভঙ্গের দিকে ধাবিত হচ্ছে এরকম আপনাদের মনে হয়, দোজ সিচুয়েশনস আর ভেরি ডিফিকাল্ট। তখন যদি আপনাদেরকে নতুন কোনো আশাও দেওয়া হয়, নতুন কোনো কিছু এনেও দেওয়া হয়, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ড্রিম, ওই অ্যাসপিরেশন, ওই আশা। জুলাই মাস আপনাদের জন্য কিছুটা মোহমুক্তি, স্বপ্নভঙ্গ, ডিলিউশন থেকে বের হয়ে আসার মাস। অল দিস থিংস ক্যান ট্রিগার ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি সিরিয়াস ইমোশনস। এগুলো নিয়ে কীভাবে ডিল করবেন এবং এই সব কিছুর মধ্যে কোনো সিলভার লাইনিং বা পজিটিভিটি আছে কিনা, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1 লাখ ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সবার একই প্রশ্ন যে ভাই বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি, একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরুর থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এতদিন সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গি যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। টরাস পিপল, আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে মিষ্টভাষী, ঐশ্বর্যশালী, সুদর্শন, রূপবান, রূপবতী, নিজেদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের জন্য নিজেদের সব কিছু বিলীন করে দেওয়ার জন্য সবসময় যারা প্রস্তুত থাকেন। এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গোয়ার, কিন্তু ফর দ্য রাইট রিজনস। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য জুলাই ইজ এ ভেরি ইমোশনাল মান্থ। দেখেন, যে কোনো রাশি বা লগ্নের যে যাত্রাটা হয় সেটা মূলত তাদের মূল গ্রহ সেটা কিভাবে পারফর্ম করছে, সেটা কোথায় যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। এখন আকাশে বৃহস্পতি তুঙ্গে আছে, এই মাসে বুধ বকরি যাচ্ছে, শনিও মাসের শেষের দিকে বকরি যাওয়া শুরু করবে, সবই ঠিক আছে। কিন্তু যখন আমরা টরাসের জন্য জুলাই মাসটা দেখব, এটা কি হচ্ছে কি আপনাদের মূল গ্রহ শুক্র এটা কেমন আছে। এবং শুক্র এই মাসে খুবই একটা সেন্সিটিভ এবং উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। এটা কীভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করছে, আই উইল গেট ইনটু ডিটেইলস অফ ইট। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের মিষ্টভাষী ঐশ্বর্যশালী ভাই বোনেরা, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভিডিও দেখছেন, কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছে না। মেজরিটি অফ ইউর ভিউয়ার্স, অলমোস্ট 80-85% আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এখন যারা সবাই আছেন ভিডিওটাকে লাইক করেন। এবার আসি আমরা আমাদের এই যে শুক্রের যাত্রা এবং জুলাই মাসে আপনাদের এই যে সেন্সিটিভিটি, মোহ মায়া মুক্তি, ডিলিউশন, অন্ধ ভালোবাসা থেকে বের হওয়া, স্বপ্নভঙ্গের দিকে যাওয়া,
এত হাইলি ইমোশনাল টার্মস কেন ইউজ করছি? আপনাদের মূল গ্রহ শুক্র সে আপনাদের চতুর্থ ঘরে কেতুর সাথে এসে যুক্ত হচ্ছে। দেখেন, কেতুর সাথে যখনই কোনো গ্রহ আসে, দিস গিভস সাম প্রবলেমস। কেতু একটা প্ল্যানেটকে ড্রাই করে। ওই প্ল্যানেটের মধ্যে যে পজিটিভ এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলোকে কেতু লাইক শুষে নেয়। এবং আমরা এখন কেতু এখানে একটা সুপার ভিলেন প্ল্যানেট হ্যান ত্যান হাবিজাবি, দ্যাট ইজ নট দ্য টপিক অফ ডিসকাশন। কেতু 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 মোক্ষা কারাকা, কেতুর কাজ করছে। সৃষ্টিকর্তা যেভাবে কেতুকে বানিয়েছেন কেতু ওরকম রেজাল্টই দেবে। এখানে কেতুর প্রতিক্ষিপ্ত হওয়ার কিছু নেই। বাট কেতু যেটা করছে, কেতু আসলে ওই শুক্রের যেই পজিটিভিটি আছে, যেই চার্ম আছে, যে সৌন্দর্য আছে, সেগুলোকে কেতু শুষে নিচ্ছে। এবং এই পুরোটা মাস জুড়েই আপনি আসলে এই কেতুর সাথে আটকা। জুলাই মাসের 4 তারিখ থেকে দ্য হোল মান্থ অফ জুলাই আপনি এখানেই সিংহ রাশিতে কেতুর সাথে বসে আছেন। দেন অলসো সিংহ রাশিতে শুক্র খুব একটা ভালো পারফর্ম করে না। সিংহ রাশি ইজ এ ভেরি হট জায়গা। এখানে উত্তপ্ত একটা পরিবেশ থাকে, অনেক বেশি একটা লিডারশিপের ব্যাপার স্যাপার আছে, খুবই গ্রেগারিয়াস হইতে হয়, ওই লিও কোয়ালিটিগুলো যেটা শুক্রের সহজাত প্রবৃত্তি না। শুক্র সবাইকে নিয়ে চলে, একসাথে থাকে। শুক্র হয়তো সবচেয়ে সুন্দর, সবচেয়ে ধনবান, কিন্তু তারপরও সে সবাইকে সাথে নিয়ে বসবে। কিন্তু যখন শুক্রকে আলাদা করে ফেলা হয়, আলাদা করে বলা হয় তুমি লিড করো, তুমি নিজেকে হায়ার আপ দেখাও, তুমি নিজেকে বড়লোক হিসেবে প্রতিষ্ঠিত করো, এগুলো শুক্রের জন্য আনকমফোর্টেবল এরিয়া। অ্যান্ড লিও আসলে এগুলো ডিমান্ড করে। সো শুক্র অ্যাজ এ প্ল্যানেট ও টরাস, আপনাদের মূল গ্রহ শুক্র যখন লিওতে যায়, আপনারা আনকমফোর্টেবল হয়ে পড়েন। অ্যান্ড দেন অ্যাডিশনালি এ মাসে সিংহরাশিতে তো কেতু বসে আছেন, কেতু ধরেছে শুক্রকে। এটা না অনেক বড় ধরনের নৈরাশ্য, কিছুই ভালো লাগছে না, সব কিছুই ভেঙে পড়ছে, কোনো দিকে কোনো কিছু যাচ্ছে না, এরকম একটা ফিলিং নিয়ে আসে। এখন দ্য $1 বিলিয়ন কোয়েশ্চেন হচ্ছে কি, ফিলিংটা ঠিক কি ভুল? আমাকে আপনাদের চার্ট দেখতে হবে। দেখেন, আপনারা জীবনে অনেক কিছু করার চেষ্টা করছেন, হয়তো কোনো কর্ম করছেন, ইউ ওয়ান্ট যে একটা কোনো কর্পোরেট জব হবে, বড় কোনো জবে আপনি ঢুকবেন, অথবা একটা বিজনেসে আছেন, বিজনেসটা গ্রো করতে চান, আপনার ছেলেমেয়ের জন্য কিছু করতে চান, তাদেরকে ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান, এদের কিছু প্ল্যান আপনাদের আছে। অথবা আপনি একটা কোনো প্রপার্টি কিনতে চাচ্ছেন, বেটার কোনো একটা জায়গায় মুভ করতে চাচ্ছেন, বিদেশে যেতে চাচ্ছেন, নিজের ক্যারিয়ারের রাইজের সাথে সাথে নিজের ফ্যামিলি লাইফেরও একটা রাইজ দেখতে চাচ্ছেন। দিস ড্রিমস ইউ হ্যাভ। এখন আপনার চার্ট আসলে কতটুকু আপনাকে দেবে, সৃষ্টিকর্তা আপনার জন্য কতটুকু রেখেছে, এটা আসলে বার্থ চার্টেই আছে। এখন আপনি রাইট নাও, অল টরাস পিপল, সকল বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, এই দুই পক্ষের লোকজনই আপনার আসলে একটা নৈরাশ্যের মধ্যে পড়বেন। আপনাদের মনে হবে যে না, পড়াশোনাটা শেষ হয়তো হবে না, আমি টাকা জোগাড় করতে পারবো না, আমার বিদেশে যাওয়ার একটা প্ল্যান ছিল, এটা এখন আমি আর করতে পারবো না, আমি সলভেন্সি টাকা দেখাতে পারবো না, আমি আসলে আমার টিউশন ফি দিতে পারবো না, ওর আমি একটা জব খুঁজছিলাম, এটা এখন হবে না, দিস উইল নট হ্যাপেন, আমার বিজনেসের জন্য আমি লোন পাবো না, আমাকে হয়তো এখন আরও 6 মাস ওয়েট করতে হবে, অথবা এটার কোনো দিনও হবে না। ইউ উইল হ্যাভ দিস ফিলিং, স্বপ্নভঙ্গ হবে এখন। বাট উড ইউ বি এবল টু কাম আউট অফ ইট? এটার ট্রেসেস আমাকে আপনার বার্থ চার্টে দেখতে হবে। আপনার বার্থ চার্টে যদি সম্ভাবনা থাকে, তাহলে হ্যাঁ, আপনি 6 মাস, 7 মাস, 8 মাসে ইউ উইল কাম ব্যাক, 2 বছরে ইউ উইল কাম ব্যাক, 5 বছরে ইউ উইল কাম ব্যাক। কিন্তু বর্তমানে স্বপ্নভঙ্গটা রিয়েল। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইভেন্ট। সো এটা আপনাদেরকে টাচ করবে। এটা ছাড়াও আপনার এই মাসে দুটো গ্রহ বকরি যাচ্ছে। বুধ তো পুরো মাস জুড়ে বকরি। পুরানো জিনিস ফেরত আসা, পুরানো মেমোরিজ ফেরত আসা, পুরানো লাভড ওয়ানের সাথে দেখা হওয়া, পুরানো ভালোবাসা ফেরত আসা। এবং শনি যখন বকরি যায় না, শনি 26-27 তারিখে বকরি গেছে, জুলাইয়ের শেষ দিকে, বাট পুরো মাস জুড়ে শনি উইল বি ভেরি স্লো। এবং আপনাদের 11তম ঘরে শনি যখন স্লো, তখন কাজকর্ম হচ্ছে না, টাকা পয়সা আসছে না, অ্যান্ড আপনি বসে বসে ওই পুরনো জিনিসপত্রের কথা চিন্তা করছেন। সো অল দোজ থিংস আর ক্রিয়েটিং দিস অ্যাংস্ট। এবং আপনার মনে হচ্ছে যে কি মুহূর্তে জীবনটা কাটিয়ে দিলাম, যদি এটা হতো, এভাবে যদি জীবন কাটতো, তাহলে এরকম হতে পারতো। এখন টরাস ইজ এ ভেরি রিয়েলিস্টিক সাইন, আপনার অর্থ ত্রিকোণের রাশি। আপনারা না লাইফের রিয়েলিটিটাকে একদম মানে উইদাউট এনি ননসেন্স এক্সপ্লেন করতে পারেন, বুঝতে পারেন, এবং এটাকে পারফর্মও করতে পারেন। আপনাদের মতো মানুষ যখন এরকম হাইলি ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ একটা জোনে চলে যায়, এবং এরকমও হতে পারতো, কি ভুলই না করেছিলাম, এগুলো নিয়ে লাইফ লিড করা শুরু করে, দিস ক্রিয়েটস এ লট অফ ইমোশনাল টার্ময়েল। নাও আমি আপনাদেরকে লাস্ট কথা যেটা বলবো, দিস মান্থ ইজ নট ভেরি গুড ফর ডুইং এনিথিং প্রোডাক্টিভ দ্যাট মাচ। দিস ইজ অ্যাবাউট ডিলিং উইথ ইউর লাইফ। আপনি কি চিন্তা করছিলেন সেটা আদৌ হবে কি না, এটা ছাড়তে পারবেন কি না, নতুন কিছু আসবে কি না, ইজ ডিলিং উইথ দ্যাট ফিলিং। বাট নতুন কিছু কি আসলেই আসবে না? মানে কি হবে, মানে ইফ সামথিং ব্যাড হ্যাপেন্স, আমার যদি কোনো ড্রিম চলে যায়, আমার সাথে কি আর ভালো হবে না?
দেখেন প্রত্যেকটা মানুষের সাথে, হ্যাঁ আপনি টরাস, বাট যে কোনো রাশি বা লগ্নের জন্য প্রযোজ্য। জীবনে ভালো কিছু অবশ্যই হবে, কিন্তু আপনাকে আপনার রাস্তাটা খুঁজে পেতে হবে। সৃষ্টিকর্তা আপনার জন্য একটা রাস্তা দিয়েছেন। হয়তো আপনার ক্যানাডায় যাওয়ার কথা, কিন্তু ক্যানাডায় না যেয়ে আপনি কুমিল্লায় যাচ্ছেন, আপনি কুচবিহার যাচ্ছেন, সো ভালো হচ্ছে না। অথবা আপনার কুমিল্লা বা কুচবিহারে যাওয়ার কথা, সেখানে না যে আপনি ক্যানাডায় যেয়ে বসে আছেন, সো ভালো হচ্ছে না। সো আপনাকে আপনার রাস্তাটা খুঁজে পেতে হবে। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনার জন্মছক বা বার্থ চার্ট দেখে অ্যানালাইজ করে বলা যে আপনার জন্য কোন প্রফেশনটা ভালো, কোন রিলেশনশিপটা ভালো, কোন দিকে যাওয়া আপনার জন্য ভালো। সো এখন এই মোমেন্টে জুলাই 2026 আপনার যেটা স্বপ্নভঙ্গ হচ্ছে, এটা জীবনের শেষ না। ইউ উইল ফাইন্ড সামথিং গুড। হ্যাঁ, কেউ অনেক ভালো কিছু পাবেন, কেউ মোটামুটি ভালো কিছু পাবেন, বাট ভালো কিছু আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, খুঁজে বের করতে হবে। শুক্র কেতু না অত্যন্ত নেগেটিভ একটা মাইন্ডসেটে নিয়ে যায় যে কিছুই আর হবে না। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তার পৃথিবীতে যতদিন জান আছে ততদিন আশা আছে। সব কিছুই হবে। স্বপ্ন ভঙ্গ হয় নতুন স্বপ্ন দেখার জন্য, নৈরাশ্য জীবনে আসে নতুন আশাকে আলিঙ্গন করতে পারার জন্য। সো দ্যাট অ্যাটিটিউড আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। সো ওই অ্যাটিটিউডটা যখন আপনারা আনতে পারবেন, ইউ উইল গেট ওভার দিস মান্থ। বাট ট্রাস্ট মি, দেয়ার ইজ লাইট ইন দি এন্ড অফ দ্য টানেল। আশা আছে। একটা স্বপ্ন যদি ভেঙেও যায়, আর 100টা স্বপ্ন পূরণ হবে। কিন্তু তারপরে ওভারঅল বার্থ চার্ট নিয়ে আপনাদের জীবনে যদি আমার সাথে কথা বলতে চান, মার সাথে ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।